নমস্কার, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি পূজা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পেলে সকাল হয়ে গেছে, পাউরুটি খাওয়া হয়ে গেছে, আর আমিও ভাত খেয়ে অফিস বেরিয়ে গেছি। অফিস ঢুকে গেছি, সিঁড়ি দিয়ে উঠছি, বুঝতেই পারছো তোমরা। এই যে চাবি, আজকেও আমি সবার আগে, তাই চাবি নিয়ে ওপরে উঠছি। চলো চাবিটা খুলি। আর এইদিকে আমাদের সিঁড়ি, এই সিঁড়িটা দিয়ে ছাদে যেতে হয়। ছাদে তো আমরা যাই না, খুব কম যাই। শীতকালে যেতাম, তখন হচ্ছে রোদের প্রয়োজন ছিল, ওই জন্য তখন যেতাম। এখন আর রোদের প্রয়োজন নেই, তাই জন্য যাই না। চলো আলোটা জ্বালি, আর হচ্ছে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো অফিস থেকে অনেকক্ষণ চলে এসেছি, আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো আমি আর্যকে নিতে বেরিয়েছি। আর্যকে তোমার থেকে পড়তে গেছে, ওখান থেকে নিয়ে আসতে যাচ্ছি। আর্যকে নিয়ে চলে এসেছি। এই যে আর্য আগে আগে যাচ্ছে, আর আমি পেছনে পেছনে। আর্য হচ্ছে এই যে যাওয়ার সময়, এই যেখানটা দেখছো এটা রেস্টুরেন্ট, এখান থেকে ধরেছে আমি চাউমিন নিয়ে বাড়ি যাব, তাই জন্য একটু চাউমিন নিলাম, দিয়ে এই যে বাড়ি চলে এসেছি। ওকে বাড়িতে এসে এই যে চাউমিনটা আনপ্যাক করে ওকে খেতে দিচ্ছি, আরও সাথে একটা কাটলেট নিয়ে এসছে। ও চাউমিন আর কাটলেট নিয়ে খেতে বসেছে, মানে আজকে রাতের ডিনার ওর কমপ্লিট। ও চাউমিন আর কাটলেট খেয়ে নিক, ওকে গুছিয়ে খেতে দিয়ে দিলাম। আর ও খাক রুটি ফুল দেখ। দুটো কন্টিনিউ করতে পারিনি। তো সবাইকে গুড মর্নিং, সবাই ভালো থাকো। তো সকালবেলা এখন হচ্ছে সমস্ত কাজকর্ম সেরে আমি ভিডিও স্টার্ট করেছি। এই যে রান্না হবে কিমা শাক, এদিকে হচ্ছে এই যে পুঁই শাক, আলু, বেগুন, এই চচ্চড়িটা কাটা আছে, এটা হবে মাছের মাথা দিয়ে। এদিকে জলখাবার হবে, যেহেতু আজকে বাড়িতে বাবা আছে, বাবা থাকা মানে মুড়ি খাওয়া হবে। তো সেই জন্য আমি আলুর বেগুনি করতে বসেছি, মানে আলু বড়া করতে বসেছি। আলু বড়াগুলো যেন চপের মতন ফুলে উঠে। শোনো এইভাবে, যার জন্য আমি কাঁটা ধরেই তুলি। আর এই হলো আজকে মুড়ির চাট, এই মুড়ির চাট আর এই যে ওদেরকে মুড়ি দিয়ে দিয়েছি। আর দেখে ইচ্ছা ফটো তুলে নিন তোমার, কি আসছি তাহলে। এসো এসো, হ্যাঁ এসো, সাবধানে যেও। আমার ছোট বেটাকে লক্ষ্য রেখো। হ্যাঁ ভাল লাগছে শাড়িটা, সব ভাল লাগছে। মা চলে যাচ্ছে আমার ছোট ছেলের কাছে। ছোট ছেলে মানে আমার বোনের বাড়ি যাচ্ছে মা, তাই আমি একটু এগিয়ে দিই। চলো, এতটা পর্যন্তই এলাম, আর যাব না। এবারে মা ওখান থেকে হেঁটে যাচ্ছে, দিয়ে সামনেটায় গিয়ে টোটোতে উঠে যাবে। ঘরে তো যাব, আমি একটু দাঁড়াই, তুমি যাচ্ছ, তারপরে চলে যাব। আমাকে মা পেছন ঘুরে দাঁড়িয়ে বলছে, তুই ঘরে চলে যা, দাঁড়িয়ে আছিস কেন? চলো, মা চলে গেল, আমি এবারে ঘরে যাই, গিয়ে রান্না করতে হবে, অনেক কাজ আছে। চলো, রান্না করতে করতে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আলুতে রয়েছে,
দেখালাম কুমড়ো আলু পুঁই শাকের মাথা দিয়ে মাছের ডিম ভাজা হবে। তো মাছের ডিম অলরেডি ভাজা স্টার্ট করে দিচ্ছি। মাছ দুটো ভাজা হয়ে গেছে, আর এইদিকে আমি আলু পটল কষতে দিয়ে দিয়েছি। আলু পটলগুলো তো আগেই দেখলে আমি ভেজে নিয়েছিলাম। আলু পটলটা ভালো করে কষিয়ে নিয়ে আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে আর এই যে আলু পটলের জল ঢেলে দিয়েছি। এই ঝোলটা একটু ফুটে গেলেই এটা নামিয়ে দেবো। আর এই দিকে বসিয়েছি মাছের মাথা দিয়ে তরকারিটা। এটা হয়ে গেছে। এরপর ওপর থেকে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি ফুটোই না, কারণ মাছগুলো নষ্ট যায়, একটু মাছগুলো শক্ত তবেই খেতে ভালোবাসে, সেই জন্য মাছগুলো দিয়ে আমরা ফোটাই না। মাছগুলো পর তার রেখে দিই। খেতে বসে তখন মাছটা অলরেডি অতটা নরম হয় না, শক্ত শক্ত মোটামুটি থাকে। আর এইদিকে এই যে চচ্চড়িটাও দেখছো হয়ে গেছে, এটাও এবার নামিয়ে নেব। এই যে দাদানকে খেতে দিয়ে দিয়েছি ওর ঢেঁড়স ভাতে ডিমের বড়া আর হচ্ছে চচ্চড়ি, গিমা শাক সেদ্ধ আর সামনে একটা। যাই হোক চলো, এদিকে দাদানকে দিয়ে দিয়েছি আর এদিকে দিয়ে যাব কমপ্লিট। একটু আর্য এসেছে। কি করছিস? আইসক্রিম খাচ্ছিস এরকম করে? লোকে এরকম করে আইসক্রিম খায়? আইসক্রিম মানে রসটা পড়ে যাচ্ছে। আইসক্রিম রসটা পড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই আইসক্রিম খা। কি করবো আমি? আইসক্রিমটা সত্যি খুব টেস্টি। চলো ও আইসক্রিম খাক, আমি একটু শুয়ে থাকি। আমি শুয়ে আছি, আমার মাথার কাছে এসে সব করছো। আরে আমাকে কি কীর্তন হয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছি, লম্বা একটা রেস্ট। তারপর ওঠার পরে একটু কাজকর্ম সেরেছি। আজকে চলে গেছে মেসেজ করে, আমি নিতে যাচ্ছি। আমি ওকে নিতে যাচ্ছি, প্লাস আমাদের রিহার্সেল আছে, যদি পারি আজকে ক্লিপসটা নেব। চলো যাই। নাচের ক্লাসে গিয়ে ক্লিপস নিতে পারিনি। আর এই যে আপাতত হচ্ছে আমরা নাচের ক্লাস থেকে বেরিয়ে চলে এসেছি। দিয়ে বেটু হচ্ছে বনিদের বাড়িতে। এই যে দুই ভূতে দেখুন এখন প্রায় কটা বাজে, 9:30 মতন বাজে। দুজনে যাচ্ছে মিও আমরে। কি নেয় দেখি, যাই। দুজনেই এসেছে, দিয়ে দুজনেই বুঝে উঠছে। দুজনে কি নিয়েছিস দেখি? একজন স্টার্ট করে দিয়েছে, একজন কোল্ড কফি নিয়েছে। চলো যাই দুই ভূতকে নিয়ে বাড়ি। দুজনকে নিয়ে বাড়ি চলে এসেছি। এই যে দুই ভূতে বসে বসে খাওয়া স্টার্ট করেছে। দুজনে খাচ্ছে আর আমি বসে ওদের পাহারা দিচ্ছি না, আমি শুয়ে আসছি। এর বাজি না, আমার ভালো লাগে না এটা খেতে একদম। এর বাজি খেতে বল। তো ওদের দুজনকে নিয়ে তখন সময় কাটালাম। আমার মেয়েও আমার সাথে অনেকক্ষণ সময় কাটালো। দুজনের আদরের অন্ত নেই, আদর খাওয়ারও অন্ত নেই। তো আদর খাওয়া টাওয়া সব হয়ে গেছে। দিয়ে আমি বাড়ি যাচ্ছি। আর ওই যে দেখো আর্য যাচ্ছে, রাগ হয়েছে তার, কানও তাকে নিয়ে চলে আসছি। তো তোমরাই বলো, 10:30 বাজে, এখনও বাবার খাওয়া হয়নি, বাবা বাড়িতে আছে। কালকে সকালে যেহেতু বাবা আবার ঠিক 3:40 উঠে বেরিয়ে যাবে, বাবার ডিউটি আছে, তাহলে তাকে তো আমাকে সেইভাবে আগে খেতেটা দিয়ে দিতে হবে। তো ওকে আমি সেটা বলেছি যে চল বাড়ি যাই। কথা বললে একটা কথা শোনে না আজকাল, সেটা তো তোমরা জানো। তো সেই জন্য রাগ হয়ে গেছে।
তাও বললাম তুই থাকবি, তার একটু থেকে যা, তারপরে তুই আন্টি তোকে ছেড়ে দিয়ে আসবে, না সেটাও হবে না, দিয়ে রাগ দেখিয়ে টরটর করে চলে যাচ্ছে। তো আমি ওই জন্য পেছনে যাচ্ছি হেঁটে হেঁটে। আর তোমরা তো জানোই ওদের বাড়ি থেকে আমাদের বাড়িটা বেশিটা ডিস্টেন্স নয়, একটুখানি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো বাড়ি যাই। আর মৌদির কথা যতই বলি শেষ হবে না, কারণ ও আমার দিদি, ও আমার গাইড, ও আমার বন্ধু, একজন ফ্যামিলি পার্সন। মানে দিদি থেকে বন্ধু, বন্ধু থেকে কবে যে একটা ফ্যামিলি হয়ে গেছে নিজেও বুঝতে পারি না। যাকে কোনো কথা না বললে আমি শান্তি পাই না, যে জানো তো এটা হয়েছে, এইটা যতক্ষণ না তাকে আমি বলবো শান্তি পাই না। তো সেই রকম একটা সম্পর্ক, মানে বুঝতেই তো পারছো, তো সেই রকম একটা সম্পর্ক না থাকলে এরকম একটা সম্পর্ক তৈরি হয় না, সেটা তোমরা নিশ্চয়ই জানো। তো এতটাই ক্লোজ সম্পর্ক, যেখানে প্রত্যেকটা কিছু, মানে একটা কিছু রান্না করলেও আমাদের এ বাড়ি থেকে ও বাড়িতে যাওয়া হয়। খাওয়া হয়ে গেছে। তো এটাই হচ্ছে, বাড়ি ঢুকে গেছি দেখতেই পাচ্ছ। তো একটা কিছু রান্না হলেও আমাদের এ বাড়ি ও বাড়িতে দেওয়া হয়, মানে বুঝতেই পারছো ঠাকুরের প্রসাদটা, সিন্নিটা, সেটা মানে এমনও হয় যে যেদিন মানে পূর্ণিমার দিন সকালবেলা মৌদি ফোন করে রীতিমতন বলে, মানে সকালের লোকে গুড মর্নিং বলে, ও আমাকে রীতিমতন ফোন করে বলে এই আমার সিন্নিটা পাঠিয়ে দিবি, মানে এই রকম ব্যাপারটা। তো হচ্ছে বুঝতেই তো পারছো তার মানে যে কতটা ক্লোজ হলে এই রকম ব্যাপারটা হয়। তো আমরা সেই জায়গায় মানে একে অপরের পরিপূরক, দুজনের সুখ দুঃখ আনন্দ ভালোবাসা প্রত্যেকটাই দুজনের মধ্যে শেয়ার করি। আর যে কোনো ক্রাইসিস, যে কোনো ভালো সিচুয়েশান, সব কিছুতেই আমরা দুজনে থাকি। খারাপটাতেও যেমন আমরা একসাথে থাকি, ভালোটাতেও আমরা একসাথে থাকি, এটাই। আর ছেলে মেয়ে দুজন আমাদের দুজনের প্রাণ, এবং প্রত্যেকটা জায়গাতেই যেমন আমি বলি যে আমার ছেলে মেয়ে পারবে না বা আমার ছেলে মেয়ে এটা করবে, ঠিক সেমভাবে ও এটাই বলে যে আমার ছেলে মেয়ে পারবে না, আমার ছেলে মেয়ে করতে পারবে না, এত কষ্ট ওরা সহ্য করতে পারে না, এটা আমার ছেলে মেয়ে পারে, মানে এইভাবে, মানে আমরা দুজনেই কখনোই ইন্ডিভিজুয়াল দুজনকে দেখি না, আর সেভাবে বলিও না। তো বারবারই বলবো একটা কথা, যে একটা ভালো বন্ডিং, ভালো বন্ধুত্ব, আর সেখান থেকে একটা পুরো ফ্যামিলি বন্ডিং তৈরি হওয়া, সেটা একদিনের কর্ম নয়, একদিনের ব্যাপারও নয়, এতটা ইজিও নয়, প্রত্যেকটাই একটা দীর্ঘ সময় নিয়ে। কিন্তু আমাদের দুজনের সম্পর্কটা সত্যিই খুব সুন্দর। যদিও আমি মৌদির থেকে অনেকটাই ছোট, কিন্তু আমরা দুজনের মানে এতটা ক্লোজ, যেটা সবাই ন্যাচারালি দেখলে অনেক কিছু আমাদেরকে বলে, অনেক রকম মন্তব্য করে, কিন্তু আমাদের মন্তব্যতে কিচ্ছু আসে যায় না। আমরা এমনি খুব ভালো আছি, ভালো থাকি, আর ভালো থাকারই চেষ্টা করি। তো চলো সবাইকে আপাতত গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার চ্যানেলটা পারলে লাইক করে দিও, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করে দিও। সবাইকে আপাতত টাটা।